হাদিসে জিবরিল বলা হয় তাকে। সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ মুসলিমের মধ্যে পুরো অংশ নেই, সহিহ বুখারীর মধ্যে পরিপূর্ণ অংশ রয়েছে। সহিহ মুসলিমের মধ্যেও এই রেওয়ায়তটি রয়েছে কিন্তু বিস্তারিত নেই। এটাকে হাদিসে জিবরিল বলা হয় থাকে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উত্তর জেনে নিলেন। উত্তর জেনে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়িত করলেন। বললেন যে সাদাক্তা ও সাদ্দাক্তা, যে আপনি সত্য বলেছেন, সঠিক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়িত করলেন। এখানে তিনটি পয়েন্ট এসেছে। একটি হচ্ছে ইসলামের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইসলামের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, এখানে অনেক ভাই আছেন, যদি জিজ্ঞেস করি যে ভাই ইসলাম কাকে বলে, তখন আপনারা বলবেন ইসলাম, কেউ কেউ বলবেন যে ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা? হ্যাঁ, অনেকে বলবেন যে ইসলাম শান্তির ধর্ম। এই কথা আমরা অনেক শুনি। নির্বোধের বক্তব্য, বুঝতে পেরেছেন? নির্বোধের বক্তব্য, খুব ভালো করে খেয়াল করুন। কোনো সন্দেহ নেই ইসলামের মধ্যে শান্তি আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছুই নেই, কিন্তু এই বক্তব্য শুদ্ধ নয় ইসলামের পরিচয় দেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে, যদি আপনি কোনো ভাইকে এখানে বলেন, প্রশ্ন করেন যে ভাই, যদি আপনি প্রশ্ন করেন যে ভাই ইসলামের পরিচয় দেন, তখন ইসলাম অর্থ বললেন যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। আর আমাদেরকে এই যে ভুল জ্ঞান আমাদেরকে দেয়া হয়েছে, এই ভুল জ্ঞান থেকে কবে আমরা বেরিয়ে আসব? আর কতদিন সময় লাগবে? আমরা ইসলামের পরিচয় যদি জানতে না পারি মুসলিম হয়ে, তাহলে আমাদের ব্যর্থতা অবশ্যই অপরিহার্য আমাদের জন্য, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি মুসলমানদেরকে বলতে চাই, মুসলিমদেরকে বলতে চাই, ইসলামের পরিচয় পর্যন্ত আমরা জানতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা নয় কি? আমার বন্ধুগণ, আমি একদিন কোনো একটি মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসার টিচারদের সাথে আমার কথা হচ্ছিল। তাদেরকে আমি বললাম যে আমি একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনারা কেউ আমাকে একটু ইসলাম কাকে বলে এর কি সংজ্ঞা দিতে পারবেন, এর কোনো ডেফিনেশন দিতে পারবেন কিনা? ফাজিল মাদ্রাসা তো বুঝেন আপনারা, ফাজিল মাদ্রাসা হচ্ছে ডিগ্রি স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রায় ইউনিভার্সিটি কাছাকাছি। ফাজিল মাদ্রাসার টিচারদেরকে বসে কথা বলতেছিলাম, একটা বিষয় আলোচনা করতেছিলাম। তখন আমি বললাম যে ইসলামের পরিচয় দেন। টিচারদের মধ্যে একজন আরেকজনের দিকে তাকায়, কেউ উত্তর দেয় না, কেউ এর উত্তর দিতে চায় না, মনে করছে যে উত্তর দিলে কি বিপদ হয়ে যায়। আবার মাদ্রাসাগুলোতে টিচারের সাথে আবার মহিলা টিচারও আছে। দেখে মহিলাদের মধ্যে একজন হাত উঠালো, সাহস করে তিনি উত্তর দেওয়ার জন্য হাত উঠালেন। তখন আমি বললাম ঠিক আছে, আপনি বলেন। তখন ভদ্র মহিলা তিনি উত্তর দিলেন, ইসলামের পরিচয় দিলেন, একটা সংজ্ঞা তিনি নিজে তৈরি করে দিলেন। তিনি যখন এই সংজ্ঞাটা তৈরি করে দিলেন, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে সংজ্ঞাটা দিয়েছেন ইসলামের পরিচয়টা, এই পরিচয়টা কে দিয়েছে? এবার আর কিছু বলতে পারো, কারণ তিনি তো আসলে যে বক্তব্য দিয়েছেন এটা নিজে তৈরি করে বক্তব্য দিয়েছেন। কারো কাছ থেকে ইসলামের সংজ্ঞা তিনি গ্রহণ করেন নাই। আজকে মুসলিম যারা আমরা আছি, ইসলামের সংজ্ঞা কারো কাছ থেকে গ্রহণ করি নাই, নিজেদের প্রবৃত্তির সংজ্ঞা দিয়ে আজকে ইসলাম চালিয়ে যাচ্ছি। এটাই আমাদের। আমরা এই জন্য আমি আপনাদেরকে এখন ইসলামের সংজ্ঞা এখানে জিজ্ঞেস করে, আমি চাই না যে আমি আপনাদেরকে কি করি, কোনো না কোনো কারণে আপনাদের কারোর উপর ব্লেম বা ক্লেম হোক, আমি এটা চাই না। কিন্তু কোনো সন্দেহ নেই, যদি প্রশ্ন করা হয়, অনেকে আছেন যে ইসলামের সংজ্ঞা দেওয়ার জন্য এখানে হয়তো আল্লাহ না করুক, হয়তো উত্তর দিতে পারবেন না, আল্লাহ মাফ করুক আমাদেরকে, কারণ আমরা শিখি নেই। এটা আমাদের ব্যর্থতা, এটা আফসোস। এই আফসোসের কোনো উত্তর আমরা দিতে পারবো না। ফলে আমরা ইসলামকে আমাদের মন মতো, আমাদের স্বাধীন মতো আমরা ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি। দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় করে দিয়েছেন। আমরা যে পরিচয় দিই, এই পরিচয়ের সাথে কোনো মিল নেই। এটা এখানে মুফতি মোহাম্মদ আলী রয়েছেন, ইসলামের যে সমস্ত সংজ্ঞা আমরা দিয়ে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংজ্ঞা ওইভাবে দেন নেই। আমি যদি আপনাদেরকে ঈমানের কথা বলি, যদি ভাই ঈমান কাকে বলে আপনি বলেন তো, তখন আপনারা যে কত কিছু বলবেন। ঈমান অর্থ বিশ্বাস, ঈমানের বিভিন্ন ধরনের সংজ্ঞা দিবেন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে আখবিরনি আনিল ঈমান, সহিহ বুখারীর হাদিস, মাল ঈমান, ঈমানের সংজ্ঞা দিন, আপনি ঈমানের পরিচয় করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে ঈমান অর্থ বিশ্বাস। ঈমান হচ্ছে তুমি অন্তরে বিশ্বাস করো।
এই জায়গায় প্যাচ লেগে গিয়েছে, এই জায়গায় যে প্যাচ লেগে গিয়েছে, এই প্যাচ যদি খুলতে না পারেন তাহলে আপনি ঈমানের গণ্ডিতেও আসতে পারবেন না, আপনি বিপর্যস্ত হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আজকে এখানেই আমাদের সমস্যা হয়ে গিয়েছে। এটা হলো ঈমানের ব্যাপারে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অ্যাপস দিয়ে গেলেন, তিনটা পয়েন্ট দিয়ে গেলেন: ঈমান, ইসলাম, ঈমান এবং ইহসান। ইসলাম, ঈমান এবং ইহসান, তিনটি পয়েন্ট দিয়ে গেলেন। এই তিনটি পয়েন্ট, তিনটি অ্যাপস যদি আপনার এই কালবের মধ্যে, আমার এই কালবের মধ্যে যদি এটাকে ডাউনলোড করতে পারি, তাহলে পৃথিবীর যেই ভূখণ্ডে আপনি চলে যান, আফ্রিকার জঙ্গলে চলে যান, তাহলে আপনি আল্লাহ তাআলাকে ভুলবেন না ইনশাআল্লাহ। কিন্তু যদি এই অ্যাপস আপনার এই কালবের মধ্যে ডাউনলোড করা না থাকে, তাহলে আপনি সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি অর্জন করেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যদি অর্জন করেন, পৃথিবীর সমস্ত সার্টিফিকেট যদি আপনি অর্জন করেন, কিন্তু আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি মূর্খতার ঊর্ধ্বে উঠতে পারবেন না। মূর্খতার ঊর্ধ্বে উঠতে পারবেন না। একেবারে স্পষ্ট কথা, একেবারে স্পষ্ট কথা। এই জন্য আমাদেরকে জানতে হবে আমার বন্ধুগণ,